নিয়ে এসছেন আপনারা আজকে থানাতে? নমস্কার, আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জীবনতলা থানার অন্তর্গত কালিকাতলা বাগানপাড়ার আমরা যে মহিলা সমিতি সবাই এখানে এসেছি, একত্রিত হয়েছি। এখানে আমাদের আসার মেন উদ্দেশ্য হলো মানে 2021 থেকে আমাদের উপর যে তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল নেতৃত্বের মানে বিপুল অত্যাচার চলেছে। যেমন দেখুন, প্রথম কথা আমাদের এখানে আমরা যেখানে যার নেতৃত্বে থাকতাম তিনি হলো আমাদের জাহিদ। আপনারা সবাই কম বেশি জানেন যে কালিকাতলা বাজার জাহিদ, শওকত মোল্লার নেতৃত্বে যে জাহিদ, যিনি আমাদের ওখানে মানে প্রধান ছিলেন, দায়িত্বে ছিলেন, এবং ওনার যে নেতৃত্বে ওনার সম্পর্কে ওনার জামাই মানে শ্বশুর হয় ভূপেন মণ্ডল, এবং আরও যারা আছে হাসেন, নূর ইসলাম, এনারা সবাই আমাদের ওপর নির্মম অত্যাচার করেছে। সেই অত্যাচারের কোনো সীমা নেই। যেমন দেখুন, আমার দিক থেকে আমি বলবো, আমার মানে 2 বছর আগে আমার স্বামী, দেখুন এটা যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, বাক স্বাধীনতা কিন্তু সবার রয়েছে, এবং আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু এই সংবিধানে সবার কিন্তু বাক স্বাধীনতা করেছেন, গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে। যেমন 26শে জানুয়ারি কিন্তু সেই জন্য আমাদের পালন করা হয়, কিন্তু সেই অধিকার আজকে মানুষের থেকে কেড়ে নিয়েছে। সেই অধিকার কেড়ে নিয়ে তারা কি করেছে, তাদের নিজেদের মত পেশন করছে যে আমরা যেভাবে বলবো তোমাদেরকে সেইভাবে চলতে হবে। এটা কি ঠিক বলুন? তার একটা উদাহরণ দিই, 2 বছর আগে আমার হাজব্যান্ড বিজেপি দলে যোগ দেওয়াতে কী করলো, ওকে নির্মমভাবে মারধর করলো, রাস্তার সামনে ওপেন রোডে মারধর করলো। সেখানে কিন্তু কেউ একটা কিছু বলতে পারেনি, কারণ বললেই কিন্তু আমার স্বামীর নাম ছিল সন্তু মণ্ডল। মেরেছে ওখানে ছিল আমাদের জাহির, হাসেন ছিল, হোসেন ছিল, এমনকি ওখানে আমাদের যারা আরও নেতৃত্ব ছিল, মণ্ডলপাড়া নির্মল মণ্ডল, আচ্ছা আমাদের ওখানে এমনকি শওকত মোল্লার নেতৃত্বে ছিল, জাহির ছিল, ভূপেন মণ্ডল ছিল, আরও অনেকেই ছিল ওখানে, নূর ইসলাম, ঠিক আছে, এরা কিন্তু সবাই মিলে কিন্তু ওখানে নির্মমভাবে আমার স্বামীকে কিন্তু মেরেছিল, এবং আমার স্বামীকে মারার পর ওকে পুরো শয্যাশায়ী করে দিল। 4-5 দিন ধরে আমার স্বামী বিছনায় পড়েছিল। এমনকি তার কিছুদিনের আগে একটা ঘটনা বলি, এটা হয়তো একদম নিজের পার্সোনাল ব্যাপার, যে আমার ভাসু আজকের এই পার্টিগত দিক থেকে কিন্তু আজকের নিজের সুসাইড করে আত্মহত্যা করলো। কিন্তু এই জিনিসটা খুব বাজে একটা জিনিস, যে দেখুন এখন নর্মাল ভাবে যার বিয়ে হচ্ছে কোনো দল করতো না, এটা এখানে একদম মানে কি বলবো প্ল্যান মাফিক আজকে ওনাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম কাকুলি মণ্ডল, কালিকাতলা বাগানপাড়া থেকে বলছি। আমরা 25 বছর ধরে আজকের ঘর ছাড়া হয়েছে। আমরা যে টিএমসি আমাদেরকে বলেছে যে আমরা বিজেপি পার্টি করি, তার কারণে আমাদেরকে আজকের 15 বছর ধরে আমাদেরকে ঘর ছাড়া হতে হয়েছে। তার কারণে আমার স্বামীকে তো মারধর তো করেইছে, আবার তা বাদেও আমাদের সব ঘর দোয়ার সব লুটপাট করেছে। আমাদেরকে একটা জাহির আছে, জাহিরের নেতৃত্বে যারা আছে তারা সব কটা করেছে, আর সব আমাদের বাড়ি থেকে সব লুটপাট করে নিয়েছে, কি হচ্ছে সব নিয়েছে, কোনো কিছু বাদ দেয়নি। আর হচ্ছে আমাকেও সেখানে হচ্ছে মোটামুটি তুলে নিয়ে যাওয়ার ওরাও নির্দেশ দিয়েছিল যে ওর স্বামী আজকের নেই, ওনার বউকে আজকের তুলে নিয়ে চলো। সেখানেও আমি 60 জনের মাঝখানে আমি একটা মহিলা দাঁড়িয়ে সেখানে প্রতিবাদ করাতে আমাকে হচ্ছে মেরেছে। তার কারণে আমাকে হাত ধরেও পর্যন্ত টানাটানি করা হয়েছে সেখানে আজকের। তারপরেও ওরা হচ্ছে আমাদেরকে বলেছে যে তোমরা বাড়িতে উঠতে পারবে না, তারপরেও আমরা বাড়ি ছাড়া ছিলাম। আজকের আমরা এই 2026-এ আমরা আজকের বাড়িতে এসেছি। আচ্ছা, আজকে আপনি এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি যে আমাদেরকে যে অত্যাচার করেছে তার জন্য শাস্তি যেন হয়। আজকে সেই দাবি নিয়ে আমরা আজকের এসেছি।
বিষয়টা কি এটা বুঝতে পারলাম না।